বন্ধুরা, 2026 এই বছরটা শুরু হয়েছে। শুরু হওয়ার সাথে সাথে বহু মানুষ আনন্দিত হয়েছেন, কারণ স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেন তার জার্নি শুরু করবে বাংলার হাওড়া স্টেশন থেকে অসমের কামাখ্যা স্টেশনের মধ্যে। আরও অনেক তথ্য আমরা জানতে পেরেছি, যেমন এই ট্রেনটি হবে একটি সুপার ফ্যাসিলিটিযুক্ত ট্রেন। এই ট্রেনের আরাম অনেক বেশি, সর্বোচ্চ গতি হবে প্রায় 180 কিমি। আর এই ট্রেনটি এত কমফর্ট যে এক গ্লাস জল যদি ট্রেনের মধ্যে রাখেন তাহলে 1 ফোঁটা জলও মাটিতে পড়বে না। আর এই ট্রেনটির সর্বোচ্চ গতি হবে প্রায় 180 কিলোমিটার। বন্ধুরা, এই ট্রেনটির যে থার্ড এসি তার ভাড়া হবে 2300 টাকা, আর সেকেন্ড এসি ভাড়া প্রায় 3000 টাকা, আর ফার্স্ট এসি তো 3600 টাকা। আর এই ট্রেনটির যে নতুন রুট হবে সেটি হাওড়া থেকে হুগলি, বর্ধমান হয়ে মালদা, জলপাইগুড়ি, কোচবিহার হয়ে পৌঁছবে অসমের বনগাঁইগাঁও এবং সেখান থেকে গুয়াহাটি। অর্থাৎ প্রত্যেক জেলায় একটি করে স্টপেজ দেবে এই ট্রেনটি। মোট 823 জন যাত্রী নিয়ে এই ট্রেনটি যাত্রা করতে পারবে, আর টোটাল 16টি কোচ থাকবে। চলুন এবার জেনে নিই কোন কোন স্টেশনে এই ট্রেনটি স্টপেজ দেবে। বন্ধুরা, এই ট্রেনটি স্টপেজ দেবে হুগলির ব্যান্ডেলে, বর্ধমানের কাটোয়ায়, এরপরে মুর্শিদাবাদের নিউ ফারাক্কা, তারপরে মালদার মালদা টাউন, জলপাইগুড়ি নিউ জলপাইগুড়িতে এবং কোচবিহারের নিউ কোচবিহার স্টেশনে। এরপর আসামে প্রবেশ করে নিউ বনগাঁইগাঁও এবং গুয়াহাটির কামাখ্যা স্টেশন পর্যন্ত এই ট্রেনটি যাত্রা করবে। এই ট্রেনটির টাইমিং হবে প্রতিদিন সন্ধ্যে 6টায় এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে এবং কামাখ্যা পৌঁছাবে পরের দিন সকাল 8:30, অর্থাৎ প্রায় 966 কিলোমিটার পথ অতিক্রম করবে 14 ঘন্টা সময়ে। আবার কামাখ্যা থেকে রাত 7টায় এই ট্রেনটি ছাড়বে এবং হাওড়া স্টেশন পৌঁছাবে সকাল 9:30। বন্ধুরা, এই খবরটি প্রকাশিত হওয়ার পর থেকেই অনেক মানুষ খুবই আনন্দিত, বিশেষ করে কাটোয়া লাইনের মানুষ, যে আমাদের লাইন দিয়ে বন্দে ভারত চলবে। ভেবে দেখেছেন এই বন্দে ভারত স্লিপারের জন্য, যেটা মূলত বড় লোকের ট্রেন, যার ভাড়া 2300 টাকা, তার জন্য আমাদের কাটোয়া রুটের লোকেদের কতটা অ্যাডজাস্ট করতে হবে। যেখানে দীর্ঘদিন দাবি করার পরেও কাটোয়া রুটে একটাও লোকাল ট্রেন বাড়ানো হয় না, যাত্রীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। এখন আপনাদের অপেক্ষা আরও অনেক বেড়ে যাবে এবং দাঁড়িয়ে থাকতে হবে আরও বেশি সময়। কাটোয়া রুটে এই বন্দে ভারত চালানোর জন্য বেশ কিছু ট্রেনের টাইমিং অ্যাডজাস্ট করা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো 37747 আপ ব্যান্ডেল কাটোয়া লোকাল। সকালের এই ট্রেনটি প্রতিদিন 8:10 ব্যান্ডেল থেকে ছাড়তো, এবার সেই টাইমিং 5 মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 8:15 এই ব্যান্ডেল থেকে ছাড়বে। এমনিতে এই ট্রেনটির গ্যাপ ছিল 1 ঘন্টা 40 মিনিট, এখন বেড়ে হলো 1 ঘন্টা 45 মিনিট। আবার ডাউনের দিকেও বেশ কিছু ট্রেনের টাইমিং অ্যাডজাস্ট করা হয়েছে। আমি পার্সোনালি বন্দে ভারত স্লিপারের এই নতুন যাত্রাকে সমর্থন করি, কিন্তু তার সাথে সাথে এটাও দাবি করি যেন কাটোয়া রুটে কিছু লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হয়। এতে একদিকে যেমন রেলের সামগ্রিক উন্নতি সাধন হবে, অন্যদিকে উপকৃত হবেন কাটোয়া লাইনের হাজার হাজার সাধারণ যাত্রীরা। এতদিন বন্দে ভারত ট্রেনগুলি মূলত বর্ধমান কিংবা খড়গপুরের ওপর দিয়েই যেত। এখন এই কাটোয়া লাইনের ওপর থেকে যাওয়া সত্যি আমাদের কাছে ভাগ্যের ব্যাপার। কিছুটা না হলেও যখন আমরা প্রতিদিনের মতন স্টেশনে অপেক্ষা করব, আর পাশ দিয়ে হু হু করে বন্দে ভারত বেরিয়ে যাবে, সেই দৃশ্য দেখতেও আমাদের ভালো লাগবে। ঠিক যেমন আকাশ দিয়ে যখন প্লেন উড়ে যায়, নিচ থেকে তাকিয়ে দেখতে ভালো লাগে, ঠিক তেমনি যখন বন্দে ভারত আমাদের পাশ দিয়ে বেরিয়ে যাবে, আমরা স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরবর্তী লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করব, তখন বন্দে ভারতের সেই দৃশ্য আমাদের মনে কিছুটা হলেও আনন্দের অনুভূতি দেবে। বন্ধুরা, কারা কারা এই বন্দে ভারত ট্রেনে চাপতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কাটোয়া লাইনে ঠিক কখন কখন ট্রেনের প্রয়োজন আছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ঠিক থাকবেন।